হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ, আজকে ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি গাইজ। এখান থেকে মিন্স এখান থেকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে, আলাদা স্টাইলে আলাদা রকমের ভিডিও হতে চলেছে গাইজ। তো আজকের ভিডিওটা কি তোমরা একটু পরে জানতেই পারবা। তো গাইজ, আজকে ভিডিওটা শুরু করছে এখান থেকেই। আর কালকে হচ্ছে রবিবার, আজকে শনিবার, আর গাইজ কালকে রবিবার। কালকে হচ্ছে রাধার জন্মাষ্টমী, তাই তোমার? তো রাধা অষ্টমী, কালকে রাধা অষ্টমী একটা স্পেশাল দিন গাইজ। তো আমাদের বাড়ি রাধা অষ্টমীর কিছু নিয়ম কানুন পালন করা হবে। তো আর আজকে হচ্ছে শনিবার, আর আমার ভাদ্র মাস তো, ভাদ্র মাস তো ভাদ্র মাসের শনিবার গাইজ। আর আগে আমি যখন ছোট ছিলাম তখন ভাদ্র মাসে শনিবার, প্রত্যেক শনিবার গাইজ আমাদের বাড়ি ওই যে ওইখানে যে তুলসীতলা আছে, তুলসীতলায় গাইজ তালের বিভিন্ন আইটেম করে পুজো দেওয়া হতো এবং বাচ্চা কাচ্চাদের আশেপাশে ডেকে নিয়েছে নেমন্তন্ন করে খাওয়ানো হতো। আগে যখন ছোট ছিলাম আমি এটা মাসে চারটে শনিবারই করা হতো, আমি দেখেছিলাম, কিন্তু এখন আর অত হয়ে ওঠে না। তো আজকে গাইজ সেটা করা হবে। আজকে সেটা উপলক্ষে গাইজ ফুল ভিডিওটা আসবে, আমরা কি কি আইটেম করছি, কি করছি, কি দেখি, সবই দেখতে পারবো তোমরা। তো ভিডিওটা প্রায় সম্পূর্ণ দেখো দোস্ত। সবার প্রথমে কাজ হচ্ছে যে মায়ের নারকেলগুলো ছলবে। একটা নারকেল তো ছোলা রয়েছে, তোমরা ব্লগে দেখেছো, আগের ব্লগে। তো এইটা এখন ছলবে। তো দুটো নারকেল মা, তো এই দুটো নারকেলের কাজ হবে। তো কি কাজ হবে তোমরা তো আশা করি সব আমি ডিটেলস আগে বলেই দিয়েছি। তো ঝপাঝপ মায়ের নারকেল দুটো আগে ছুলে পরিষ্কার করে নিই। দোস্ত তোমরা দেখতেই পাচ্ছ যে দুটো নারকেলই কিন্তু কাটা হয়ে গেছে, পরিষ্কার করছে। তখন তোমরা দেখেছিলে যে নোংরা ছিল, আর এই দেখো গাইস এখন দুটো নারকেল হয়ে গেছে, তাই তো মা? নারকেল দুটোতে কি হবে? এবারে নারকেল দুটো তাল আমি সব দেবো, ধুয়ে তাল ছলবো। তাল কোথায়? তাল আমি আনতেছি, ফ্রিজে? আনতেছি। তার মানে তালের কি আইটেম হবে অ্যাকচুয়ালি? তাল দিয়ে পাতায় পোড়াবো, আর এদিকে তোমার বড়া ভাজবো। আচ্ছা, তো গাইস তোমরা তো দেখলে বা শুনলে মার মুখ থেকে যে কি কি আইটেম হবে। দুটো নারকেল দিয়ে কি হবে? নারকেল দিয়ে তাহলে নারকেল দিয়ে তাল দিয়ে এই যে মাখাতে হবে। আচ্ছা, যাই হোক, নারকেল দিয়ে তাল দিয়ে তোমরা ভিডিওতে গাইস সবই দেখতে পারবা। তো স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখো। তো হবে তো শুরু হয়েছে ব্লগ ভিডিওটা বানানো। তো আজকে ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি গাইস। তালের কি আইটেম হয়, কিভাবে হয়, কি দেখি, A to Z সব ডিটেলসে তোমরা জানতে পারো। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো দোস্ত। ডাবটা গাইস ধুয়ে নিয়ে এসছে। ডাব না, এটা নারকেল। নারকেল এই যে একটা কাটা হয়ে গেছে। জলটা কই? এর জল? আচ্ছা, এটা নাকি জল হয়নি গাইস, তোমরা দেখো নারকেলের ভিতরটা জল শুকিয়ে গেছে, এর ভিতরে জল হয়নি। আর এটা হচ্ছে বড় নারকেল, আর ছোট নারকেলটা এই যে মার হাতে, এই ছোট নারকেলটা হচ্ছে মার হাতে গাইস। এখন এটা কাটছে, এটাই জল হয়েছে, অনেকটা জল হয়েছে। তার মানে বুঝলে শুধু বড় হলেই হবে না, ছোটোর ভিতরে জল থাকে গাইস। এটা মোটাও, এটা আরো ভালো। তার মানে বড়টার থেকে ছোটটা অনেক কিন্তু ভালো। তো রূপ দেখে, মানে কি বলে রে, ইয়ে দেখে বিচার করলে ছোটা পাটাকা বড়া ধামাকা গাইস। আরে বড় পাটাকা কোনো কাজে না। আর এই হচ্ছে তাল, এইটা হচ্ছে তাল। আর এই তালটা কোথার দিয়ে আইছে? এই তালটা কল্যাণীদের বাড়িতে আইছে গাইস, কল্যাণীদের বাড়ির তাল এটা, ঠিক আছে, ডাজন্ট ম্যাটার। তো এটা হচ্ছে কল্যাণীদের বাড়ির তাল। তো এই তালটার আজকে পিন্ডি চটকানো হবে। কি কি করা হবে যাই না ঠাকুর। আচ্ছা, যাই হোক, এখানে ঠাকুর এই তালের পাতায় ভাজবো, বড়া ভাজবো, তারপরে বড় ঠাকুরের নামে পুজো দেবো। আচ্ছা, পুজো দেবে, বড় ঠাকুরের নামে পুজো হবে। তোমরা ব্লগে সবই দেখতে পারবা কি দেখি করায়। তো মা আপাতত এটা কি করবা এখন? কুড়াবো, নারকেল কোড়াবা। তো গাইস মা এগুলো এখন নারকেল কোড়াবে, তো মা কোড়াতে লাগুক। তো দোস্ত মা এখন আমাকে সেই নারকেলের যে জলটা গাইছে ওই জলটা দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। এটা এক কাপও হয়নি, তাও যা হয়েছে কম হয়নি কিন্তু, অনেকটাই হয়েছে। তো আমি এটা এখন খেয়ে দেখি যেটা মিষ্টি কি মিষ্টি না। মিষ্টি গাইস, ভালোই মিষ্টি, কিন্তু নারকেলের এটা বন্ধ হয়ে গেছে। ঘরের থাকা নারকেল না এটা অনেকটা। তো যাই হোক গাইস, এটা কেমন একটা লাগছে, মানে প্রপার মিষ্টি না, হালকা হালকা মিষ্টি, তো ভালো। আমাদের বাড়ি নারকেল কুড়ায় দেখো কি করে এইখানে। এটা ছোট নারকেল কুড়াচ্ছে প্রথমে, নারকেলটা কুড়ায় দেখো কি করে। প্রথমে নারকেল কুড়ানি উল্টো করে নিয়ে তারপরে পিড়ে দিয়ে তারপরে গাছ নারকেল কুড়ায়। তোমাদের বাড়ি কেমন করে কি নারকেল কুড়ায় প্লিজ কমেন্টে জানিও যদি জানাতে চাও গাইস। আমাদের বাড়িতে তো এইভাবে, এটা দেশি পদ্ধতি, একদম পুরনো যুগে সেই পদ্ধতিতে নারকেল কুড়ানো হয়। এখন হবে হচ্ছে তাল ছোলা। সেই যে তালটা, ওই তালটা এখন ছোলা হবে। কি করে কি ছোলা হবে তোমাদের আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ছোট ছোট করে দেখাই। তোমরা একটু দেখো ঠিক করে হচ্ছে কি হচ্ছে না। এই দেখো, এখন মা প্রথমে এই যে এই যে এটা কি ছুলছো? এই যে ছোট ছোট, আরে ছাদা খোসা খোসা কলের থেকে ধুয়ে এনেছি ভালো করে, ধুয়ে এনে উপরের খোলটা ফেলে দিছি কলে, এইবার খোসা ছাড়াচ্ছি। এই খোসা যেগুলো লেগে রয়েছে এগুলো এই যে ও থাকবে না, ও একটু থাকুক। থাকবে। আর এই তালটা কোথার দিয়ে আইছে তোমাদের তো আমি আগেও বলেছি, দুবার বলা হয়ে গেছে তালটা কোথার দিয়ে আইছে গাইস। তো তালটা আশা করি ভালো হবে, খেয়ে মিষ্টি হবে, সুন্দর হবে। যদি ভালো মনে আসে তো গাইস এটা মিষ্টি বা সুন্দরই হবে। তো গাইস আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। মিষ্টি এই বছর আমি প্রথমবার কাঁচা তাল খাচ্ছি, মিষ্টি খাইছি।
সুন্দর সুন্দর খেতে গাইস, সুন্দর। আর তাল তো ছোলা হয়ে গেছে, এখন তালের ভিতরে কটা বিচি হয়েছে সেটা কি কি আছে তালের ভিতরে, কি কি আছে মা? তালের ভিতর দুটো আঠি হয়েছে আর একটা মিশলে হয়েছে। মিশলে কি? মিশলে এই যে এরকম আঠি ছাড়া। আটি ছাড়া, ওটা খেতে ভালো টেস্ট। তার তালটা ছান ম্যাডাম বাড়ি দিয়ে দিয়ে। তারপরে জল দিয়ে ছানবো। তো guys, তোমরা তো দেখলে যে এই যে তালটা এখন কি করে, এটা একে অপরে একটা আটির সাথে আটটা আটি বাড়ি দেবে এখন, বাড়ি দিয়ে দিয়ে এরকম বাড়ি দিয়ে দিয়ে নরম করবে, জিনিসটা নরম করে তারপরে জল দিয়ে চটকায় ছানবে তো। এবার চটকায় ছানবে। তো ওই যে জলও রেডি গাইস, জলও রেডি, সবই রেডি করে এক জায়গায় বসে। আর ওই যে নারকেল তো কোটে পাস করা হয়ে গেছে, আর এখন ওই তালটা এরকম পিটাবে। তো মা পিটায় পিটায় সেনতে লাগুক, আমি তারপরে রেস্টেপ আবার দেখাবো। এখন তো এখন মা বলছে যে জল দেবে, ওটা পিটায় নরম করা হয়ে গেছে, এখন ওই জলটা ওতে দিয়ে চটকাবে। তো দাও। নরম হয়ে গেছে, এবারে জলটা দেবো। জলটা দিলে সুন্দর গুলা দেবে। অল্প অল্প দেবা, আরো লাগবে না। ওই দেখো এরকম অল্প অল্প জল দেবে, আর এই যে এরকম ভাবে চটকাবে আস্তে আস্তে। এই যে তারপরে সাজিয়ে এই দেখো, ওই চটকালে ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছ, যে পাশ দিয়ে দেখো কিন্তু তাল ছেড়ে দিচ্ছে, আজ থেকে তাল ওই যে ছেড়ে দিচ্ছে। ও এটা হাতে নিয়ে দেখাও তালটা। একটু পরে। আচ্ছা আর একটু পরে দেখাবে, যে প্রপার হয়ে গেলে এখন মানে একটু জল জল ভিজে রয়েছে তো, তোমার চটকাতে লাগুক এরকম ভাবে দুটো আটি। তোমরা দেখতেই পাচ্ছ যে জল দেওয়ার পরে আস্তে আস্তে, তারপরে মার একটু জল দিয়ে ছেনছিল, জল দেওয়ার পরে দেখো কতটা ওই পাশে পাশে তাল লেগে রয়েছে, ঠিক আছে? এই জিনিসটা তালটা ছেড়ে দিয়েছে এই যে। আর এখন মা তৈরি করছে হচ্ছে এটা চালবে। চালবে তাল নাকি গাইস, চালবে? আমি তো প্রথম শুনছি বা দেখছি আজটা থাকবে না। তাল চালবে। তো চলো গাইস দেখো তালটা কি করে চালে। এই দেখো দেখো, আমি ঘুরাই 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 ঘুরাই। কাঁটাও হয়ে যাবে, চালাও হয়ে যাবে। বড় গামলাটাও ভালো হতো। তো বড় গাবলা নাও। না, সবাই দিতে পারে। তো guys, তালটা চালছে কি করে দেখো, আমি দেখো, তালের গায়ে আটির গায়ে তাল থাকছে। তাল থাকছে না, সাদা হয়ে যাবে পুরো বিষয়টা। ওই যে এখন হলুদ হলুদ গাইছে, এই যে এইখানে দেখাই তোমাদের, এই যে হলুদ হলুদ আছে না, এটা চালার পরে ওটার হলুদ হলুদ থাকবে, ওটা সাদা হয়ে যাবে, ছোবড়াটা আলাদা হয়ে যাবে, তালটা গাইজ আলাদা হয়ে যাবে। তো মা চালুক, আমি তোমাদের নিচে একটু দেখাবো, একটু দেখাও নিচে দেখি কেমন হয়েছে। ওই দেখো গাইজ একদম পিওর পুরো তাল। আর এইটা একটু উঁচু করে দেখো, এই জিনিসটার নিচে দেখি কেমন লাগছে। এই দেখো গাইজ এই জিনিসটা, যে এখান থেকে টুকটুক টুকটুক করে পড়ে ওই দেখো পিওর একদম জাস্ট তালটা ওতে জমা হচ্ছে। তো মা এরকম ভাবে করতে লাগুক, আমি তোমাদের সাদা ছিবড়াটা দেখাই কেমন হচ্ছে, মা এরকম ভাবে করে নিক। তো এখন মা ওই আটিটায় জল দিচ্ছে, হালকা একটু জল দিয়ে ওটা আবার ছাড়বে। ওইটাই কিন্তু এত সময় ধরে এটা চাল ছিল, এটা চালা হয়ে গেছে, অনেকটা সাদা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইটা আর এইটার ভিতরে কিন্তু তোমরা এক ফ্রেমের পার্থক্যটা বুঝতে পারছো, কতটা পার্থক্য গেছে। এটা তাল ভর্তি, আর ওটা অল্প পরিমাণে তাল রয়েছে, জাস্ট আটি আর আঁশ রয়েছে গেছে। তো ওইটা এখন মা হালকা জল দিয়ে ওটা আরেকটু চটকাবে, কারণ তালে এক ফোঁটাও, মানে তালে না ওই আঁশে যেন এক ফোঁটাও তাল না থাকে গেছে, পুরো তালটাই এতে সেনে নেওয়া হবে। তো মা ওটা দেখা যায় ওখান থেকে কতটা তাল কি বের করতে পারে। ওই দেখো মা কতটা তাল বের করেছে, ওই বাটিতে দেখো কতটা তাল। এই দেখো গাইস, ওইটা দিয়ে ওইটা কিন্তু তখন ফেলে দেওয়া যেত, যারা প্রচুর বড় লোক তারা কিন্তু অল্প একটু করে ফেলে দিত, কিন্তু মা তা ওখান থেকেও ওইটুক বের করেছে, মানে কতটা তাল গাইস বের করেছে। এখন ওইটাই ওই ছোবড়াটা এখনো আরেকটু ঘষবে, দু চার ঘষা দিয়ে তারপরে ওটা বাদ হবে। তো বাদ দেওয়ার সময় আমি দেখাবো ওটা কতটা প্রপার সাদা হয়ে গেছে। ফাইনালি একটা তালের আটির থেকে তাল বের করা কমপ্লিট। আমার কতটা হয়েছে একটু দেখাও একটা দিয়ে। ওই দেখো গাইজ অনেকটা হয়েছে, এই যে আর এই যে এগুলো কিন্তু গাইজ তোমরা মার মুখে অনেকবার শুনেছো এই প্রসেসটা কেন হচ্ছে, আজকে তাল কেন করছে। আর আজকের বারটা কিন্তু শনিবার গাইজ, ঠাকুরের পুজো করা হবে রাতে, তার জন্য গাইজ এই তালগুলো এরকম করা হচ্ছে, প্রসাদ বানানো হবে ঠাকুরের আগে। তো একটা তাল দিয়ে কিন্তু অনেকটা তাল বেরিয়েছে। মা এখন 2 নাম্বার আটিটা ওরকম ছেঁকা শুরু করে দিয়েছে। আর ওটা কিন্তু আটি না গাইজ, ওটা কি ছিল জানো? এটা মিশলে। মিশ্রি গাইজ, ওটা মিশ্রি, মিশলে গাইজ, ওটা মিশলে। ওটাই আটি নেই, ওটা জলদি হয়ে যাবে। কিন্তু এইটা আর ওইটাই হচ্ছে মেন তালের। কিন্তু এটা এখন দেখতে পাচ্ছ গাইজ, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে কিনা আমি বলতে পারছি না, কিন্তু এটায় সাদা হয়ে গেছে ওইটার তুলনায় গাইজ। এইগুলো দেখো হলুদ 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 ভাব রয়েছে, আর এটা প্রপার সাদা হয়ে গেছে। তো এইটাও নাকি খাওয়া যায় গাইজ, আমি যতদূর শুনেছি এটাও খাওয়া যায়। আমি তাও একবার ট্রাই করে দেখি যে কেমন লাগছে গাইজ এই জিনিসটা, কারণ এটা কিন্তু জল দেওয়া আছে, অতটা পরিমাণে মিষ্টি থাকবে কিনা জানি না, কারণ এটা তোমরা ভিডিওতে দেখেছো যে মা একটু জল দিয়েছে। তো এটা আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগে। হেভি লাগে, হেভি। যদি জল না দেওয়া থাকতো দোস্ত তাহলে আরো মিষ্টিটা বেশি লাগতো, মিষ্টি পিওর মিষ্টি লাগছে, কিন্তু জল দিয়েছে তো তাই হালকা একটু মিষ্টিটা কম লাগছে, কিন্তু বোঝা যাচ্ছে যে জল না দিলে কতটা মিষ্টি হতো। বিশাল রস গাইছে, রস ভর্তি পুরো, হেভি টেস্ট। তোমরা কারা কারা গাইজ এরকম করার পরে মা এরকম ছেঁকে ফেলে দেওয়ার পরে এটা কেমন করে এরকম ভাবে খাইছো, কে কে কমেন্টে জানিও। আমরা বাংলাদেশে ছোটবেলা খাইছি, দেশে ছোটবেলা খাইছি। এখন আর তো ওই মা বলছে এরকম মা নাকি ছোটবেলায় প্রচুর খাইছে, তো আমিও এখন খাচ্ছি, ভালো লাগে, কিন্তু এটা জিনিসটা খেতে ভালো লাগছে। কাঁচা তাল খেলে পেট পরিষ্কার হয়। আর মা একটা ইনফরমেশন দিল গাইজ যে কাঁচা তাল খেলে নাকি পেট পরিষ্কার হয়। তো আমার পেট তেমনি পরিষ্কার, টক দই খাই তোমরা দেখেছো সকালে ডাইটে, তেমনি পেট পরিষ্কার। তো তাল খেলাম ভালো, না মুখের অবস্থা দেখো পুরো
এসব ভর্তি হয়ে গেছে গোপদারি সব। দোস্ত মার তো তাল পুরোটাই ছেনা কমপ্লিট হয়ে গেছে, প্লাস ওটা ছেঁকাও কমপ্লিট হয়ে গেছে পুরোটাই। এই যে দুটো আটি গাইস দেখো পুরো এক কালার হয়ে গেছে। আর ওইটা হচ্ছে সেই কি ছিল মা, মিসলেটাও করতেছে তো গাইস কমপ্লিট। মোট পুরোটা তাল কতটা হয়েছে একটু দেখাও। অনেকটা তাল হয়েছে কিন্তু guys, অনেকটা, প্রায় এক বাটি থেকে একটু কম। আবার সাজিতে লাগে প্রায় ধরো এক বাটির থেকে এক কর কম হবে গাইস। ওই বাড়ি তো ভালোই তাল আছে, অনেকটা হয়ে যাবে। ওর তো এখন ওই নারকেল যাবে। তো আপাতত এইটা তো গাইস তালের ইয়েটা করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন কাজ হচ্ছে ভাত খাওয়ার পরে হবে, সেই এখন আপাতত এটা জিনিসটা রেখে দেবে। তো রেখে দেওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, খাওয়া দাওয়া করে তারপরে কি প্রসেস হচ্ছে কি সবই তোমাদের আস্তে আস্তে দেখাবো। তো মা এখন এই কলা পাতাগুলো কাটছে, আর এই কলা পাতাগুলো বাবা এনে দিয়েছে। যে এই কলা পাতায় সে কি হবে, কি চ্যাপটা জানো, এখানে পাতায় পোড়া হবে, পাতায় পোড়া। সেই তালটাকে পাতায় পোড়া হবে বলে গাইস সুন্দর করে মা চারকোনা করে লম্বা করে কেটে কেটে গুছায় রাখছে। এগুলো ধোয়া না পরে ধোবা? তো ধোবো পরে। আচ্ছা কেটে কুটে নে গাইস তারপরে ধোবে। তো এখন এই কলা পাতাগুলো কেটে এক জায়গায় করে ধোবে, আর পরে কলা পাতার কি কাজ সেটাও তোমরা জানতে পারবা। এখানে রেখে দিয়েছে কলা পাতার বেল পাতা গাইস দেখতে পাচ্ছ। আর কলা পাতা দিয়ে কি করেছে আমি তোমাদের দেখাই। আর এই দেখো এই বড় কলা পাতাগুলো কিন্তু লাগবে পুজো দেওয়ার সময় গাইস। আর এর নিচেই তাল, এই কলা পাতা দিয়ে তাল ঢেকে রেখেছে। আর মা এখন কি করছে তোমাদের দেখাই আমি। ওই দেখো দোস্ত পুজো দেওয়ার প্রস্তুতি করছে, ওই ঘরে দুব্বো তুলছে, দুব্বো পুজো দেবে। তো মা অনেকবারই বলেছে যে তাল কেন কাটাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো মা ওখান থেকে দুব্বো তুলে আনলো একদম টাটকা টাটকা। একদম চান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া কমপ্লিট। তো গাইজ এখন বিকাল 5টা বাজে গাইজ, 5টা বাজে 5 মিনিট বাকি। তো মা আবার এদিকে রেডি করছে, কারণ সন্ধ্যা হয়ে গেলে বানাতে অসুবিধা হয়ে যাবে। আরো অনেক ঝামেলার বিষয় আছে, কারণ এটা একটা পুজোর প্রসাদ হিসাবে হবে। তো দিনের আলোতে যত তাড়াতাড়ি করে পারা সম্ভব। তো মা তাই নিয়ে তাড়াহুড়ো করে বসে গেছে। আমি তোমাদের দেখাই যে এখন কি প্রসেস হচ্ছে, মার মুখ থেকে শুনে না যে এখন সে কি বানাবে বা কি করবে। আমার কি করবে এখন এগুলো দিয়ে সাজাচ্ছ, এগুলো দিয়ে তালের পাতায় চ্যাপটা করবা? করবো তো তাই। আচ্ছা গাইস মা বলতে চাইছে এখন এই যে পাতাগুলো তখন কেটেছে তোমরা দেখলে, তো এই পাতায় এখন তাল তোমার মাখায় কি করবে সেটা তোমরা ভিডিওতে দেখতে পারবে। অ্যাকচুয়ালি আমি অত ডিটেলস তো জানি না, বা আমি ওটা কি হয় সেটাও আমি বলতে পারবো না, তো মাই ভালো বলতে পারবে। তো তোমরা দেখো যে পরে কি করে পাতাগুলো সাজিয়ে সুন্দরভাবে তাল। তো এখন দেখতে পাচ্ছ যে মা তোমার ওই তাল যে দেখেছো তাল ওটা ছেঁকে রেখেছিল, তার ভিতরে নারকেল দিচ্ছে, যে নারকেলটা কুকড়ায় রাখেছিল। তো সেই নারকেলটা দিয়ে তাল দিয়ে আর এই যে গাইস চালের গুঁড়ো এইটা দিয়ে সুন্দরভাবে মাখবে। আর কিছু দেবে এতে? চিনি দেবো। আর ওই যে চিনি আছে, সুজি আছে, সবই দেবে আস্তে আস্তে। তো তোমরা দেখো কি কি দেয়, কত পরিমাণে দেয়। এখন দিচ্ছে হচ্ছে চালের গুঁড়ো, তাই তো? চালের গুঁড়ো দিচ্ছ তোরা? তো দেখতে পাচ্ছ যে চালের গুঁড়ো দিল। কতটা চালের গুঁড়ো ছিল মা এখানে? 250। তো আমাদের যে যতটা তাল গাই সেই তাল অনুসারে 250 চালের গুঁড়ো তালে দিয়ে দিল। আর চিনি কতটা যাবে মা? তো যাই হোক মা বলছে এটা মাপ করে আন্দাজে দিতে হবে। কতটা চিনি আসছে ওই যে ওইখানে? 500। তো ওখানে 500 চিনি আছে। এবার দেখা যাক কতটা চিনি কি দেয়। আর এই যে কল্যাণী ও রেডি, ও আজকে এসছে গাইস, তোমরা হয়তো সে ভিডিওতে দেখোনি, ও সকালবেলা গাইস চলে এসছে আজকে এই তালের উপলক্ষে গাইস। তাল উপলক্ষে তোমার ও স্পেশাল গেস্ট হচ্ছে ও আমাদের বাড়ির এখন। তো মা ওইদিকে চিনি ঢেলে নিচ্ছে একটা পরিমাণ মতো, যেন বেশি মিষ্টি না হয় বেশি পাঞ্চে না হয়, তো পরিমাণ মতো একটা চিনি ঢেলে নিচ্ছে। তো ওই চিনিটা ঢালা গেলে সব কয়টা জিনিস মা খাবে এখন, তাই তো মা? তাল দিয়ে তারপরে হচ্ছে তোমার যা যা দেখলে ঢাললো সব এখন মাখাবে, একটা সুন্দর করে মাখায় একটা জিনিস রেডি করবে। তো গাইস তোমরা তো দেখলে যে কলা পাতা কাটা হয়েছে, ওইদিকে ওই জিনিসটাও রেডি করা আছে। ওই জিনিসটা কিভাবে রেডি করেছে এবার ওইটা দিয়ে মা কি করে দেখো। কলা পাতা দিয়ে একসাথে প্রথমে ওই জিনিসটা যেটা সবকিছু দিয়ে মিক্স করে মাখিয়েছে সেটা কলা পাতায় যেরকম ভাবে সুন্দর করে তালটা চপ বানানোর মতো করে ওখানে সুন্দরভাবে সে পাতাচ্ছে চারদিকে সরু কলা পাতা। এবার কলা পাতাটা কি করবে শুধু দেখবা, এরকম ভাবে একটু চেপে দেবে, যেমন চপ যেমন করে গাইস পুরো সেম ওরকমই সুন্দর ভাবে ওটা করে। দেখো কতগুলো মা এখানে করেছে গাইস। আর করবে না? আচ্ছা এর পরের গুলো করবে হচ্ছে কল্যাণী, মা শিখিয়ে দিল। আচ্ছা 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 এবার ডিটেলসটা বোঝা গেল। তো মেন হচ্ছে এই কয়টা ঠাকুরের, এই কয়টা নুন ছাড়া। এবার ঠাকুরের বাদ দিয়ে এবার আমরা যেগুলো খাবো গাইস প্রসাদ বাদ দিও, সেগুলো হচ্ছে এখন একটু নুন দিয়ে করা হবে। তো তোমরা তো দেখলে যে এইটা এই তোমার কলা পাতার জন্য রেডি করে সরানো হয়ে গেছে। এখন এটা আমাদের হবে, এটা একটু নুন দেওয়া হয়েছে গাইস, তোমরা উপরে দেখতেই পাচ্ছ নুন দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে বড়া বানানোর জন্য, যে তালের বড়া খেয়েছো যারা গাইস তারা জানো যে বড়া কেমন লাগে, কত সুস্বাদু লাগে। তো এইটা হচ্ছে এখন বড়া বানানোর জন্য। এর ভিতরে কি কি আছে? এর ভিতরে আছে তাল আছে, নারকেল আছে, অল্প একটু পরিমাণে নারকেল আছে। আর ওই যে সেই ওটা কি দিচ্ছ মা জানো? ময়দা। তো অল্প একটু ময়দা যাবে, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে যাবে, অল্প পরিমাণে, বেশি যাবে না, কারণ ওটা বড়ার জন্য হবে। তো
তো অল্প পরিমাণে ময়দা যাবে, আর চিনি দিয়েই দিয়েছে মা আগে। তো এখন ওই জিনিসটাও এটার মতো একটু মাখানো হবে, কিন্তু ওটা যেমন প্রপার একটু বেশি মাখানো হয়েছে, এটা অত প্রপার বেশি মাখানো হবে না, এটা হালকার উপর দিয়ে একটু মাখানো হবে। তো এখন ময়দা দেওয়ার পরে দেওয়া হচ্ছে সুজি। সুজি দিলে জিনিসটা একটু কড়মড়ে হয়, সুন্দর হয়। তোমরা যারা জানো বিষয়টা তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, সুজি দিলে জিনিসটা একটু শক্ত আরও একটা সুস্বাদু ধরনের খেতে টেস্ট হয়। তো ভগবান ওটা একটু পছন্দ করবে সুজি দিলে, তো তার জন্য গাছ একটু সুজি দেওয়া হচ্ছে। আর এটার ভিতরে সুজি দিয়েছিলে? না, ওইটার ভিতরে গাছ সুজি দিনি, কিন্তু সুজি শুধু এইটার ভিতরে। তো দোস্ত এখন কল্যাণী প্রথম বানাবে হচ্ছে ওই পাতায় তাল, ওইটা এখন প্রথম বানাবে গাইস। তো দেখে না ও সুন্দর পারে কি পারে না। এটা আমাদের খাওয়ার জন্য বানানো হচ্ছে, আর মা ঠাকুরের খাওয়ার জন্য বানিয়ে রেখেছে। এই সেম জিনিসই কল্যাণী এখন বানাবে আমাদের খাওয়ার জন্য। তো দেখা যাক ও পারে কি পারে, এটা সঠিকভাবে গোল করতে পারে কি পারে না, রুটির মতো। হয়েছে কি ওইটা দেখো, হয়েছে। ওই দেখি ও যে মানে তালের সঙ্গে ভাজ করছে কেন? জিনিসটা এইভাবে দাও, এই জায়গা তো মোটা করে দিও না। পাতলা হবে আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটা হয়ে গেছে, ছাক না, পরেরটা দেখো। না, 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 বেশি পাশে না, চাপ দিন তো আমার পাশে চলে আসবে। একটা যা হয়েছে ঠিক আছে, নেক্সটটা দেখো। তো যাই হোক, একটা প্রথমবার তো ওর লাইফে প্রথম এই জিনিস করছো, আগে জীবনে কোনোদিন এই জিনিস করেনি। ও বাড়িতেও এই জিনিস খায়নি, এটা ওর দাবিতে স্পেশাল করা হচ্ছে যে এটা ও কোনোদিন খায়নি। আর এগুলো তো আমরা তো করি, হ্যাঁ ও ও কোনোদিন খায়নি ওর প্রথম লাইফে। তো এইটা সুন্দর করে করবে, ও আগেরটাই শিখে নিয়েছে কিভাবে কি করতে হবে, এটাও সুন্দর করে করবে, করার চেষ্টা করছে। দেখা যাক এটা হয় কি হয় না, আশা করি এটা হয়ে যাবে। একটু টাফ কাজ, তাও হবে। ঠিক আছে, এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো guys, তোমরা তো দেখলে কল্যাণীও শিখে গেছে বিষয়টা কেমন ভাবে কি করতে হয়। তো ওর মতো করুক, আর মা এদিকে এটা তো রেডি, তাই না মা? এটা ভাজবা কখন? এখনই যাবে। তো আমি তোমাদের পরের স্টেপে এই তালের যে বড়াটা হয় ওটা ভাজা দেখাবো। আর এটা কখন করা হবে? আগে ওটা তারপর এটা? আগে তালের বড়া তারপরে এটা তো, নাকি না একসাথেই? আচ্ছা গাইজ, মানে একসাথে গ্যাসে দুটো তাওয়াতে করে ফেলবে একবারে। তো গাইজ চলো আমরা দেখি যে কিভাবে তালের বড়ার এটা করে। দোস্ত তোমরা তো দেখলে যে মা ওখান থেকে নিয়ে এসছে এখন গ্যাসের এখানে। তো গ্যাসের এখানে মা কি দিয়ে কি করছে প্রতিটা স্টেপ আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। মা তো একটা শুরু করে দিয়েছে, এইটা আমি তোমাদের একটু দেখাই, আর তারপর যেটা করবো ওটা একদম প্রথম থেকে প্রপার দেখাবো। তো গাইজ এই দেখো জিনিসটা, এই যে যে পাতা, এটা মা ওখান থেকে বানিয়ে নিয়ে এসছে ঠাকুরের জন্য। তো এইটা এখানে কিভাবে বানানো হচ্ছে দেখো, এই যে তাওয়া, রুটি বানানো তাওয়া গাইজ, সেটা সবাই জানো যে ওটা রুটি বানানো তাওয়া। তো রুটি বানানো তাওয়ার উপরে এইটা দিয়ে ছেঁকা হচ্ছে। তেল টেল দিয়েছো নাকি কোনো? জাস্ট নর্মালি গাইস, ওটা গরম হচ্ছে, পাতা হিট হচ্ছে, আর ভিতরে জিনিসটা সিদ্ধ হয়ে সুন্দর একটা জিনিস রেডি হবে। তো কি রেডি হচ্ছে সেটাও তোমাদের আমি দেখাবো। আর ওই পাশে গাবলার জন্য হয়তো দেখতে পাচ্ছ না তোমরা, ওই পাশে কড়ই গরম হচ্ছে, ওই কড়ইতে ওই তেলটা দেওয়া হবে, ওই তেল দিয়ে বড়াটা ভাজা হবে। তো একসাথে মা দুটোই করে নিচ্ছে যাতে টাইমটা শর্ট, তো অন্ধকার হয়ে আসছে ওর জন্য, পুজোও দিতে হবে। তো এটা যে সাদা তেল গাইস, সবসময় ভাজা পোড়া সাদা তেল দিয়ে করাই বেটার। তো ওইদিকে এটা রেডি হচ্ছে, আর ওইদিকে বড়া হবে। দোস্ত এটা এরকম উলট পালট দিয়ে সুন্দরভাবে করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে পাতাটা কিন্তু পুড়ে পুড়ে আসছে, গরমের ছাগে দেখো উপরে পুড়ে পুড়ে আসছে গাইস, দেখতেই পাচ্ছ। তো এই জিনিসটা যত গরম হবে, পাতাটা যত হিট হবে, তত ভিতরে জিনিসটা রেডি হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আগে কিন্তু দেখেছিল সাইডে দেখা যাচ্ছে না, ওটা দেখো হলুদ হলুদ সাদা সাদা একটা জিনিস বেরিয়ে আসছে, ওটা হচ্ছে তালের সেইটা। এটা কি কি বলে? তাল পাতায়, মানে পাতায় তাল, মানে পাতা পোড়া, পাতা পোড়া, তালের পাতা পোড়া গাইস, তালের পাতা পোড়া। এটা অনেকেই জানে না যে এরকম একটা আইটেমও করা যায়, এটা ঠাকুরে দেয়, ঠাকুর খুবই ভালোবাসে জিনিসটা খেতে, এবং এটা খেতেও প্রচুর পরিমাণে স্বাদ হয়। তো মা বানাচ্ছে, পুরো প্রপার বানানো হয়ে গেলে আমি তোমাদের এই জিনিসটা দেখাবো কেমন হয় দেখতে। তো দোস্ত ওইদিকে কড়াইতে তেলও প্রায় গরম হয়ে গেছে, তো মা এখন বড়া বানানোর জন্য দেবে তাল, দেখা যাক। এরা সাবধানে দিতে হয়, কিন্তু গরম তেল সবসময় আস্তে ধীরে সাবধানে কাজ করতে হয়। দেখতে পাচ্ছ কেমন করে বড়া দেয়, একদম কিন্তু ফ্রেশ তেল, পুজোর জিনিস সবসময় ফ্রেশ ভাবে করতে হয়। তো মা তো দেখলে যে কিভাবে বড়া দিল, তো বড়া একটু হোক, আমি তারপরে তোমাদের দেখাই। আর এটা প্রায় হয়েছে, এটা হয়ে গেলে তারপরে মাকে সুন্দরভাবে দেখাতে বলছি আমি। মা তো ওইদিকে বড়া ভাজায় ব্যস্ত, ওইটা পাতায় পোড়ায় ব্যস্ত, আর কল্যাণী এইদিকে এই তালের যে পাতা এটা রেডি করায় ব্যস্ত। অনেকটা তাল রয়ে গেছে, কিন্তু পাতা প্রায় গায়ে শেষ হয়ে গেছে, এবং আস্ত পাতার থেকেও ছিঁড়ে ছিঁড়ে করছে। তো কিন্তু সুন্দর হচ্ছে গেছে, দেখো লাইট করে বলেছে, এগুলো সব মা আস্তে আস্তে গরম করবে বা সুন্দর করে করবে। তো অনেকটা তালের পাতায় হবে যা মনে হচ্ছে, অনেকটা তাল রয়েছে, তো সুন্দর করে আস্তে ধীরে করুক। তো তোমার কেমন ফিল হচ্ছে করতে? সুন্দর হচ্ছে তো? খেতে টেস্ট হবে তো?
এটা খেয়ে বলবে তুমি। আচ্ছা ঠিক আছে, তো আমরা গাইস খেয়ে বলবো, খাওয়ার পরে বলবো যে কতটা টেস্ট হয়েছে। মা নিজে হাতে সুন্দর করে বানাচ্ছে, আর অ্যাকচুয়ালি কল্যাণী বলেছিল যে মার হাতের তালের এইটাই খাবে, তো মা ওর জন্য আরো যত্ন সহকারে সুন্দর করে বানাচ্ছে, প্লাস পুজোও দেওয়া হবে তো আরো যত্ন করে বানাচ্ছে। আর এইদিকে তো পাতায় হয়ে গেছে তাই না মা? তো পাতায় হয়ে গেছে, মারে বলবো পাতাটা একটু সুন্দর করে দেখাতে আমার দর্শক বন্ধুদের। তো দর্শক বন্ধুরা এখন মা এইটা লাভাবে, এই যে যে তাল পাতায় পাতায় তাল, এটা এখন লাভাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর কালার ফুটেছে গাইস, কত সুন্দর হয়েছে। এই দেখো এইটা হচ্ছে মেন জিনিস, এইটার জন্য এত খাটাখাটি করা হচ্ছিল। এই যে পাতাটা ফেলে দেওয়া হবে, পাতাটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। এই যে পাতার ওখানে ফেলে, পাতার অবস্থাটা দেখো, আমি তোমাদের পরে নিজে হাতে পাতাটা নিয়ে দেখাচ্ছি যে পাতার অবস্থাটা কি। তো দোস্ত এক খোলা তো হয়ে গেছে, মানে একবার ওটা করা হয়ে গেছে, তোমরা দেখলে ওই যে। তো মা আবার দিয়ে দিচ্ছে, তো আমাদের এই তাওয়ায় চারটে চারটে করে যায়, বেশি যায় না, বেশি দিলে একটা জগা খিচুড়ি বানা যাবে। তো অল্প অল্প করে সুন্দর করে করা, অসুবিধার কোনো বিষয় নেই। আর ওইদিকে কিন্তু তালের বড়া হচ্ছে, ওইটাও প্রায় হচ্ছে। একজন মানুষের দুটো ওভেনই সামলাতে হচ্ছে, মানে কতটা চাপ এইখানে, প্লাস গরমে, তোমরা তো বুঝতেই পারছো। তো মাকে বলবো যে ওইটা একটু সুন্দর করে দেখাতে কেমন হয়েছে বানানোটা। এটা দেখো, এটা বেশ এরকম হয়েছে। এবার যত ঠান্ডা হবে তত শক্ত হবে। হ্যাঁ, এটা যত ঠান্ডা হবে শক্ত হবে, আর খেতেও টেস্ট হবে। হ্যাঁ, আর এটা এখন গরম তো তাই একটু নরম নরম আছে। ঠান্ডা হলেই টেস্ট মানে শক্ত হয়ে যাবে। তো guys, তোমরা তো দেখলে যে জিনিসটা কেমন ধরনের এটা। তো এটা যারা যারা খেতো গাইস আগে এই পাতায় তাল, তো তারা প্লিজ কমেন্ট করে জানিও কেমন টেস্ট হয়, কেমন টেস্ট হয় প্লিজ জানিও। তোমাদের কমেন্টের আশায় কিন্তু বসে থাকি আমি সবসময়। আর আমি তোমাদের বললাম যে পাতা নিজে হাতে দেখাবো, তো গাইস পাতা নিজে হাতে আমি দেখাচ্ছি। দেখো এই দেখো কি অবস্থা পাতা, কুচি 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 করা যাবে এরকম একটা অবস্থায়। দেখো এই দেখো কুচি কুচি এসে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো একদম পুরো। পাতা গরমে ভাপে পুরো গুঁড়ো গুঁড়ো শুকায়, কাঁচা পাতা ছিল কিন্তু তোমরা ব্লগে দেখেছো সব পুরোটা কলা পাতা কাঁচা পাতা ছিল, তো তার কি অবস্থা দেখো। তো সবকটা যদি ভাঙে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। দোস্ত তোমরা তো দেখলে যখন মা ওইটা দিল ওই তালের বড়া, তখন কিন্তু সাদা সাদা ছিল বা ওই যে ওই কালারে ছিল। এখন দেখো আস্তে আস্তে কালারটা কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো এটা যত লাল হবে তত তত টেস্ট হবে। তো ওটা লাল হতে থাকুক, আর একটু পরেই মা লাভাবে, তো লাভানোর সময় আমি এবার দেখাবো। তো দোস্ত ওটা তো পুরো লাল হয়ে গেছে অনেকটা, তো মা এখন বলছে ওটা লাভিয়ে ফেলার জন্য, তো মা লাভিয়ে ফেলছে। আর পুজোর জিনিস কিন্তু আমাদের প্রপার সবকিছু আলাদা, পুজোর জিনিসের সাথে আমাদের বাড়ির সংসারে খাওয়ার জিনিস কোনো কিছু অ্যাডজাস্ট করা হয় না। তো ওর জন্য খুন্তি দিয়ে, পুজোর খুন্তি দিয়ে গেছে ওটা লাভানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। তো ওটা লাভানো হয়ে যাক, আমি তোমাদের দেখাচ্ছি যে ওটা কত সুন্দর হয়েছে বা কেমন হয়েছে। তো দোস্ত এই দেখো জিনিসটা কেমন হয়েছে, ভালোই কিন্তু সুন্দর হয়েছে। তো আরেকটু লাল হলে মনে হয় ভালো হতো, কিন্তু সুজি দেওয়াতে একটা আলাদা সুন্দর লাগে, যেটা যদি সুজি দেওয়াটা না তোর কালারটা পুরো চেঞ্জ হয়ে কালচে পাটা কালার হয়ে যেত, সুজি দেওয়াতে একটু আলাদা সুন্দর লাগছে। তোমরা তো দেখলে যে মা কত সুন্দর ভাবে পুজোর জিনিস রেডি করছে, খাবার দাবার। তো একই জিনিস বারবার কত সময় দেখাবো গাইস, তো একটা করে তো দেখালাম সব। তো এরকম ভাবে মা সব কিছু এগুলো কমপ্লিট করে নিই, তারপরে বাইরে পুজোর ব্যবস্থা করবে, তখন আবার সব দেখাবো গাইস। মার তো ঠাকুরের যেটা বানানো, ঠাকুরের প্রসাদ হিসেবে সেটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো মা এবার ঠাকুরের পুজো দেওয়ার ব্যবস্থা করছে ওইখানে, কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে। আর এখন এইখানে গাইস রান্নাঘরে যেগুলো আরো বানাতে হবে আমাদের জন্য, যে আমরা একটু খাবো দাবোই করবো, তো সেই সব এখন বানাচ্ছে হচ্ছে কল্যাণী গাইস। আমি তোমাদের দেখাই, এই হচ্ছে দোস্ত কল্যাণী যেগুলো বানাচ্ছে। তোমাদের তো আমি আগে দেখালাম মা কি করে বানাচ্ছে, সেম মা শিখিয়ে দিয়েছে ওকে, ও সেইভাবেই একদম প্রপারলি বানাচ্ছে। তোমরা বুঝতেই পারছো দেখে, ভিডিও দেখে তেমনই হচ্ছে। আর ওই সেম ভাবে ও ওইদিকে আবার বড়া বানাচ্ছে, ওই বড়াগুলো আবার গোল গোল হচ্ছে, সুন্দর গোল গোল হচ্ছে। তো সুন্দরভাবে করছো, তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নো নেভার, একদম ওকে তো? অল ওকে। সাবস্ক্রাইব করতে বলবা? यस, তো বল দাও। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আচ্ছা লাইকটা জরুর ক্লিক করে দেবেন। ওকে ঠিক আছে। তো কল্যাণী সারা জীবনে হিন্দিতে একটু উইক, ও ঠিকঠাক হিন্দি বলতে পারে না, আমি হচ্ছে অনেক বেটার বলতে পারি গাইস, কারণ আমি হিন্দি অনেক মুভি দেখে দেখে শিখেছি। প্লাস আমি গেছিলাম রাজস্থান, গেছিলাম পেয়েছিলাম, অনেক জায়গায় ঘুরেছি গাইস ছোটবেলায়, তো তার জন্য এটা হিন্দিটা একটু গাইস বলতে পারি। তো ওর মতো গাইস তাহলে এগুলো করুক, অনেকটাই বাকি আছে, এই এতগুলো করবে। ওইদিকে তোমার ওইদিকে বড়ার অতগুলো আছে, তো ওর অনেকগুলোই কাজ বাকি আছে, অনেকগুলো করবে, তো ওর মতো করতে লাগুক। আর আমার এখন দোকানেও যেতে হবে, প্লাস বিকেল হয়ে গেছে, তো আমি এখন যাবো সোজা দোকানে গেছি, দোকান খুলতে হবে। আর মা এদিকে পুজো দেওয়ার জন্য সব রেডি করছে ওইদিকে। তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এই জায়গাটা লেপা পোছা কমপ্লিট হয়ে গেছে। তো মা পুজো দেওয়ার জন্য লেপা পোছা কমপ্লিট করে ফেলেছে। তো আস্তে আস্তে যখনই সন্ধ্যা লাগবে তখনই মা পুজো দেওয়ার ব্যবস্থা করবে। তো গাইস আমি আপাতত দোকানে দোকানে যাই। আমি তো দোকানে চলে এসেছি, আর দোকানে এসে সব কাজ বাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো আর ধূপ দেখানো কমপ্লিট, সবই কমপ্লিট গাইস এদিকে। তো এদিকে চাও নিয়েছিলাম আমি। তো এখন গাইস বসে থাকবো, কাস্টমারের ওয়েট করবো। আর ওইদিকে মার হয়ে গেলে যদি যখন ডাক দেবো তো বাড়ি যাবো। ওইদিকে আবার পুজো টুজো করতে হবে, সবই করতে হবে গাইস। তারপর তো বসে দোকানেই বসে থাকি। তো ফাইনালি সব তোমার ওই তালের বড়া, তালের যে পাতাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে, আমি তোমাদের দেখাই। তো এইগুলো সব কটা হচ্ছে কল্যাণী বানিয়েছে, এগুলো আমাদের জন্য, তাই তো? ইয়েস, মন্দির বানিয়েছো তো? হ্যাঁ। কেমন হয়েছে দেখো দেখি একটা, কি করে দাও? খেয়ে দেখো। তুমি খেয়ে দাও। আমি তো একটা খাই তাহলে গাইস।
আমি একটা খাই। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর মায়ের দিকে গাইস পুজো দিচ্ছে, ঘরের পুজো হয়ে গেলে বাইরের পুজো দেওয়া শুরু করবে। আগে গুরুর পুজো, তা মায়ের দিকে রেডি করছে ঘরে। আমাদের মন্দিরটা তো দেখেছো কত সুন্দর, এই মন্দিরটা একদিন বড় করে সুন্দর করে বাইরে বানাবো, প্ল্যান হয়ে গেছে। কোনগুলো ধুয়ে আনছো দেখলো? তো গাইস এখন মা ঘরে পুজো দেবে, ঘরে পুজো হয়ে গেলে তারপরে বাইরে পুজো দেওয়ার ব্যবস্থা হবে। তো দোস্ত মার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে, আমি তোমাদের দেখাই যে কিভাবে কি পুজো দিল সব। এই দেখো গাইস, এখন প্রসাদ টসাদ দিয়ে তুলসী তলা গাইস পুজো দেওয়া হয়ে গেছে। এখন ঝাঁক বাজাবে, আমরা সবাই প্রণাম টনাম করবো, তারপরে সবাই এদের আস্তে আস্তে ডাক দেবো প্রসাদ খাওয়ার জন্য। তো মা এখন একটু ধূপ দেখালো, এবার প্রদীপ দেখাবে গাইস। আবার এটা কি পুজো? বড় ঠাকুরের পুজো। তো গাইস আমাদের বাড়ি আজকে বড় ঠাকুরের পুজো হলো, ছোট করে সুন্দর করে ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে মন মতো। ঠাকুর তো খেয়ে মনে হয় খুশি ভীষণ। তো গাইস আমরা এখন সবাই এক এক করে প্রণাম করবো। তো সবার প্রথম মা প্রণাম করছে, যা প্রণাম করো। শনির প্রতি একবার হরি হরি বল, হরি বল হরি বল। শনির প্রতি একবার হরি হরি বল, হরি বল হরি বল। শনির প্রতি একবার হরি হরি বল, হরি বল। তো দোস্ত তোমরা তো শুনলে যে মা কি বললো। তো আগে ছোটবেলায় আমরা সবাই এরকম 4-5 জন বাচ্চা কাচ্চা আরো অনেকে মিলে সবাই এই কথাটাই বলতাম, আমরা শনির প্রতি একবার হরি বল না কি বললো মা, ওইটাই আমরা গাইস সবাই বলতাম। তো এখন প্রণাম করছে ঠাকুরকে, হচ্ছে কল্যাণী। তো তারপরে গাইস আমার বলো, আমি ঠাকুরের প্রণাম করব এবং সবার মনোকামনা ঠাকুর পূর্ণ করো, এটাই চাই। তোমরাও আশীর্বাদ করো গাইস আমাদের। এখন প্রণাম করবো ঠাকুরের, ঠাকুর যেন আমার মনের কামনা সব পূরণ করে। পুজো তো পুরো ফুললি তো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই আশপাশ দিয়ে ডাকা হচ্ছে বাচ্চা কাচ্চা সবাই প্রসাদ দেওয়ার জন্য। তো দেখি কারা কারা আসে, আর দোকানে যে বন্ধু বান্ধবরা আসবে তাদের তো প্রসাদ দেওয়া হবে। তো গাইজ দোকানে দুজন আছে, সজল আর একটা বন্ধু আছে গাইজ। তো ওদের দুজনকে আমি আপাতত ডেকে নিয়ে আসি হাত পা ধুয়ে। তো দোস্ত এখন প্রসাদ দেওয়া হবে। এই যে সজল রে ডাক দিয়েছি, সজল তো একদম হাজির। এরা বাচ্চা প্রসাদ খাওয়ার জন্য এরকম লোকের দরকার, এক ডাকে চলে আসবে। তো গাইজ এখন মা প্রসাদ দেবে সজলে। তা প্রসাদ ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এখন আমরা সেই প্রসাদটা খাবো গাইজ। তো গাইজ সজলে তো প্রসাদ দিতেছে, তো সজল এখন এটা খাবে। আমাদের বড় ঠাকুরের পুজোর আগে যেটা প্রত্যেক শনিবার হতো গাইজ, এখন বেশি হয় না। তো দুজনে খাবি, চ বাইরে, আমিও যাচ্ছি চ। তো দোস্ত তোমরা জানো যে বড় ঠাকুরের পুজো ঘরের ভিতরে নিতে নেই। তো আমরা দোকানের বাইরে গাইজ, দোকানের বাইরে দাঁড়িয়ে আমরা 3 জনে মিলে এখন আনন্দ করে গাইজ এখন সে ঠাকুরের প্রসাদ খাচ্ছি এনজয় করে। তো ভালো হয়েছে তো তাহলে ওরা। তো ভাই মা বানাইছে, তোমরা দেখেছো সারা দুপুরের পথে মা কত কষ্ট করে বানাইছে। তো এই যে ভালো হয়েছে, এটা শুনে এটা ভালো লাগে। তো আমরা এখন প্রসাদটা সুন্দর করে খাবো। দোস্ত তোমরা তো দেখলে যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ফাইনালি, মানে একদম সুস্থভাবে সবভাবে, কোনো অসুবিধা হয়নি কোনো কিছুতে। প্রসাদও আমার বন্ধুরা এসে খেয়ে গেছে। তো আরো বন্ধুরা যখন আসবে তখন ওদের খাওয়াবো, ওটা কোনো ম্যাটার করছে না। কিন্তু মার মুখ থেকেই শুনে নাও যে পুজোটা আমরা আগে কত দিতাম, কিভাবে কি করলো, কেমন হলো বলো। আমরা পুজোটা এই ভাদ্র মাসে শনিবারে, তো মানে তোমরা বুঝতে পারলে যেটা ভাদ্র মাসের পুজো হচ্ছে, ভাদ্র মাসে দেয় পুজোটা। হ্যাঁ শনিবার দেখে আমরা এই তালের বড়া তালের পিঠে করে বড় ঠাকুরের নামে দিই। তো গাইজ আমরা আগে ছোটবেলায়, আমি তোমাকে আগে বলেছি, আগে যখন ছোট ছিলাম তখন 4টে শনিবারই দেওয়া হতো, কিন্তু এখন হয়ে ওঠে না, মারও বয়স হয়ে গেছে ওর জন্য। তো জাস্ট এই আগের একটা শনিবার দিছিলাম না, তাই না এই মাসে না। দেন এটাই এই ভাদ্র মাসের আজকে গাইজ ফার্স্ট। তো আজকে ভালোভাবে হলো, সুন্দরভাবে হলো। তো আর কল্যাণী মাকে অনেকটাই সাহায্য করেছে আজকের পুজোতে, প্লাস তোমার হচ্ছে জিনিসপত্র ইয়ে করতে। আর দুপুরে রান্না পুরো কিন্তু ওই করেছিল, তোমরা দেখেছিলে তাই তো। তো মানে ও আসাতে মারও অনেক সুবিধা হয়েছে। তো মানে অনেকটাই সুবিধা হয়েছে যে ও এসে মার পুজোতে অনেকটা হেল্প করলো, এই করলো, অনেক কাজ করলো। মা কষ্ট করে সারাদিন বানালো, কল্যাণী বানালো। তো আমি এখন এইটা দুটো দেবো, খেয়ে বলবে যে কল্যাণী কেমন হয়েছে। আর মা তো খাবে না, বাবা যে বাবা যত সময় না এসে প্রসাদ খাবে তত সময় মা খাবে না। তো এখন তো তাহলে কল্যাণী আপাতত খেয়ে বলুক না,
খেয়ে দেখো। এই আগে এইটা খাও, আগে এটা খাও। এটা হুম। ওটা তো কোনোদিন তুমি খাওনি, লাইফে প্রথমবার খাচ্ছ। তা খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে? বাড়িকে বানাতে পারবো তো একা একা? তো এটা সুন্দর হয়েছে, ও আগে জানতো না, তো এটা মার দাঁতে শিখেছে, মা ওটা শিখাইছে এই জিনিসটা বানানো। কল্যাণী শুধু এই দুটো পারতো। না আমি খাবো না, দাও। আর বড়া কেমন হয়েছে বলো? তো গাইস আমার নিজেরই ভালো লাগছে, পাতায় যেটা হয়েছে হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর, পুরো একদম সুস্বাদু। বড়ার থেকে কিন্তু আমার এটাই খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, পাতারটাই সবচেয়ে বেশি ভালো লাগে বড়ার থেকে। তোমরা তো দেখলে যে ভিডিওটা কেমন হয়েছে, তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখলে তার জন্য অনেক ধন্যবাদ। তো আজকে ব্লগ ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। আজকের মেন টপিকটাই ছিল হচ্ছে যে তালের বড়া নিয়ে, যে পুজো বাড়ি, ওইটাই মেন টপিক ছিল গাইস, তালের বড়া কিভাবে বানায়। তোরা সম্পূর্ণ গেছে। তো গাইস আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগ ভিডিওটা সবাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা এটা ফলো করে দেবো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো, এবং বন্ধু বান্ধবী রিলেটিভ যেখানে পারো গাইজ এটা শেয়ার করে দিও, যেন সবার দ্বারা পৌঁছে যায়। তোমার দাদা ভাই ভিডিও প্রচুর কষ্ট করে ভিডিও করছে, তোমরা তো দেখছো যে এতটা মানে পরিশ্রম করছি ভিডিওর জন্য, বা তোমাদের আরো জিনিস দেখানোর জন্য। যতটা পারছি, আমার ফোনে ক্যামেরা ভালো না, তাও আমি এনতে সেনতে জোগাড় করে লোকের ফোন দিয়ে হাজারভাবে গাইজ ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, শুধু তোমাদের সাপোর্টের জন্য গাইজ। তো 1000 সাবস্ক্রাইব হতে আমার একদম আর বেশি দেরি নেই, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের দাদা ভাইকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো গাইজ। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, যেটা কালকেই আসছে। কালকে রাধা জন্মাষ্টমী, আমি আবারও বলছি কালকে রাধা জন্মাষ্টমী। কালকে ব্লগটাও একটা ফ্যামিলি ব্লগ হবে, প্লাস ওটা একটু আলাদা স্পেশাল হবে। আজকের থেকে ঠাকুর জিনিসপত্র নিয়ে আমাদের বাড়ির রাধাষ্টমী পালন করা হবে লাইফে প্রথমবার। তো কালকে ব্লগ ভিডিওটা অবশ্যই দেখবো, সেটা পরশু দিন আপলোড হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।